উত্তরাঞ্চল সহ সারা দেশে অনুভূত হচ্ছে শীতের দাপট। ভোর থেকেই কনকনে ঠান্ডা বাতাস, ভারী কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। শীতের আরো খবর জানবো। যশোরে যেতে চাই, আমার সহকর্মী জাহিদ হাসান সেখানে রয়েছেন। জাহিদ, গেল কয়েকদিন ধরেই তো তাপমাত্রার পারদ নিম্নমুখী। আজ সেখানে শীত কেমন অনুভূত হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ইশরাত, যশোরের যে শীতের যে জেঁকে বসেছিল যে শীত, সেটা আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এর আগে যশোরে 8.8 থেকে 9 হচ্ছে, এর ভিতরে যশোরের তাপমাত্রা বিরাজ করছিল। যে শীতের যে কুয়াশা কম থাকার কারণে এতদিন শীত হচ্ছে থাকলেও আজকে স্বাভাবিক সময়ের মতো শীতের প্রভাব তারা করছে আর কি। কর্মজীবী মানুষ আছে, শীতের প্রভাব তারা করছে আর কি। অনেকটা কাজের সংকটে তারা এই যে দাঁড়িয়ে আছে এখানে। আমরা খোঁজ নিয়েছি শীতের প্রভাবে যশোরে যে জেনারেল হাসপাতাল, সেখানে কিছুটা রোগীর সংখ্যা বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ সব ধরনের যে রোগী আছে তারা বেড়েছে। এছাড়া আমরা দেখি জেলা প্রশাসন সেভাবে এখনো কম্বল বিতরণ শুরু করেনি শীত নিবারণের যে জন্য। আমরা জেলা পুনর্বাসন কি অবস্থা যশোরের এবার শীতের? আপনি শীত আছে, কম বেশি আছে। শীত যেভাবে চলছে তো সামনে আরো পড়তে পারে শীত। আমাদের যে স্থানীয় যে কম্বল বিতরণ করছে, তারা যে 10,000 কম্বল পেয়েছে। এবার প্রধান কম্বল বিতরণ করছে, তারা যে 10,000 কম্বল পেয়েছে এবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। এছাড়া 24 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে। সব মিলে এখনো সে পরিমাণ কম্বল বিতরণ শুরু হয়নি। ফলে যে অসহায় এবং নির্ময় যেসব মানুষ আছে তাদের ভিতরে যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। এই ছিল সর্বশেষ। জাহিদ, ধন্যবাদ আপনাকে।